যে মূলধ্বনি এবং সহধ্বনির মধ্যে পার্থক্যটা কি আসলে। দেখুন, মূলধ্বনি সেগুলো যে ধ্বনিগুলোকে আর ব্যাখ্যা করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে বলছি আমরা মূলধ্বনি। আর সহধ্বনি হচ্ছে সেগুলো যে মূলধ্বনিগুলো কখনো কখনো পারিপার্শ্বিক চাপের কারণে তারা তাদের জায়গা থেকে চ্যুতি হয়ে গিয়ে ভিন্ন কোনো জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে, আর সেই উচ্চারিত জায়গাগুলোকে বলা হচ্ছে কি আমাদের সহধ্বনি। তাহলে এক নম্বরে পার্থক্যটা সেটা আমরা বলতে পারি যে প্রতিটি মূলধ্বনির সহধ্বনি থাকে, কারণ মূলধ্বনি থাকতে হলে তার বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সহধ্বনি থাকতে হবে। আর এখানে আমরা দেখতে পারি এক নম্বরে যে মূলধ্বনির সদস্য হচ্ছে সহধ্বনি। তাহলে মূলধ্বনির সদস্য হচ্ছে সহধ্বনি, যতগুলো সহধ্বনি হবে না কেন এরা প্রত্যেকেই কিন্তু আসলে মূলধ্বনির কি সদস্য। আমরা দুই নম্বর পার্থক্য বলতে পারি যে মূলধ্বনিগুলোর উচ্চারণ স্থান নির্দিষ্ট, সহধ্বনিতে বলতে পারি যে সহধ্বনির উচ্চারণ স্থান নির্দিষ্ট নয়। এরপরে আমরা তিন নম্বরে বলতে পারি যে মূলধ্বনি অপরিবর্তনীয়, যা মূলধ্বনি কখনো পরিবর্তন হয় না, কিন্তু সহধ্বনি পরিবর্তনীয়। সহধ্বনি তার পরিবেশের চাপ এবং পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির কারণে সে পরিবর্তন হয়ে থাকে। এরপরে চার নম্বর পার্থক্য আমরা বলতে পারি মূলধ্বনি লিখতে হয় স্ল্যাশ চিহ্নের মধ্যে আর সহধ্বনি লিখতে হয় তৃতীয় ব্র্যাকেটের মধ্যে। আমরা এখানে আরেকটি পার্থক্য পেয়ে যাচ্ছি এবং সর্বশেষ আমরা 5 নম্বরে একটি উদাহরণ দিয়ে সেটাকে বোঝা যেতে পারি। যেরকম আমরা ল শব্দকে যেভাবে আমরা দেখিয়েছি, ঠিক একইভাবে 5 নম্বরে আমরা ল শব্দের যে বিভিন্ন উচ্চারণ আছে সেগুলো দিয়েও কিন্তু ব্যাখ্যা করতে পারি। এখন আমরা দেখি যে সাদৃশ্য বলতে আসলে কি বুঝি।